Hey, what's up guys? This is Mr. Sabi today also another brand new vlog and অনেক দিন পরে হচ্ছে আমি ব্লগিং এ ব্যাক এন্ড ব্যাক বলে আসলে কিছু হয় না। আরে ওইসব না, ওইটা তো ব্লগ বলে না, ওটা তো প্রমোশনাল ভিডিও বলতে। হ্যাঁ, প্রমোশনাল ভিডিও। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু মিরিন যেতে যাচ্ছি। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম কোথায় যাচ্ছি। বাই দ্য ওয়ে, লুক নিয়ে কোনো কথা বলবো না। এন্ড আমাদের সাথে বরাবরই গালিব ভাই আছে। গালিব ভাই কি অবস্থা ভাই? গুড। বাই দ্য ওয়ে, গালিব ভাইকে অনেক সময় বসে রাখছিলাম, এখন বাজে কয়টা জানি না, মনে হয় 8টা বাজে। আমরা বেরিয়েছি 6টায়, জটগিরি করতে করতে মানে সময় যাচ্ছে আর কি। আর আমাদের মিস্টার এস আছে, ঠিক আছে মানে মেসবা আর কি। হ্যাঁ, মিস্টার এস সেটা গোপন থাক। মিস্টার এস গোপন কোনো শব্দ নাই আমার। মিস্টার ছেদা আমার ডিকশনারিতে গোপন কোনো শব্দ নাই। না, মিস্টার এস সরিদয় ব্যক্তি। আপনি যদি ব্লগ দেখে থাকেন সেক্ষেত্রে বেশি বেশি করে কমেন্ট করবেন। আমরা এখন আসছি নাস্তা করতে, আর আমাদের সবাই বসে আছে। এই যে মিস্টার সাকিব, তোদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তাঁতের ক্রাশ মেজবা লাল গোলাপ। হ্যাঁ, তোমাকে অপেক্ষা করতেছে মিস্টার এস নামের কেউ। এই হলো আমাদের গালিব ভাই। দুঃখিত, আমি এস বলেছি। এস মিস্টার এস। মিস্টার সামি, ওটা কি? এটা কার সাথে কারো জুড়ে দিল ভাই? মিস্টার সামির বলে ভাই, মিস্টার সামির বলে কেউ নাই। সামির বলে তোমরা একদম একজনকেই চিনো, দিস মিস্টার সামির। হ্যাঁ, মিস্টার এস মানে এটা আরেকজন। মিস্টার এস তোমরা মিস্টার মিসেস তুমি যেটা দেখে থাকো, ভাই অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের নাস্তা চলে এসেছে। আর গালিব ভাই, বিশেষ করে গালিব ভাই বিশেষ বক্তব্য দিবে, সবাই গালিব ভাইয়ের পাশে থাকবেন। আমাদের ম্যানেজার লাল মিয়া আমাদেরকে স্যুপ দিয়ে হইলেও সকাল নাস্তাটা করা সুপের সাথে এস আছে যে সেজন্য খাওয়া নেই, নাস্তা করা মুগ ডাল আর হচ্ছে সবজি কতগুলো যেগুলো খাওয়াই যায় না ইয়ার করা। লাল মিয়া বলে তো কিছু তো বলতে পারছি। এখানে এমন কিছু মানুষ আছে যাদের ডায়েটের প্রয়োজন আছে। হ্যাঁ, আমার ওদিক দিয়েও কি করতে হচ্ছে, বিশেষ করে আসার জন্য। আর দ্বিতীয়ত আমার ইচ্ছা ছিল এখান থেকে টাকা পয়সা বিমানে নিয়ে নেওয়া চট্টগ্রামে। কোনো বুঝতে পারো না এই জিনিসটা, বিমানে যাওয়া লাগবে। বিমান মানে কি বুঝছো? বর্তমানে বিমান বলা হয় রিক্সাকে। ও আমাদেরকে অটো রিক্সা করে চকরিয়া দিয়ে যাবে। হ্যাপি রিল্যাক্স ইউ নোট ফর মাই আমরা বাসায় এসে যাবে যাবে বেসবা ভাই তাতে মেটা দিতে হয় না। সকালে না দিলে আগামী সকালে পোস্ট করব। এনে টাকা বাকি আছে। বাই দ্য ওয়ে, লং টাইম পরে, যদিও তোমাদের লং টাইম না, আমার লং টাইম পরে। হ্যাঁ, এখন আছি চকরিয়াতে। চকরিয়াতে এখানে চাঁদের গাড়ির জন্য হচ্ছে আমরা টিকিট কাটছি অনেকদিন পরে। মাঝখানে কিন্তু আমি বান্দরবন ছিলাম 2 মাস। হ্যাঁ, তোমরা জানো, অনেকে জানো, অনেকে জানো না। এই রোড গুলা আমার আঁকা বাঁকা, সব রোডই প্রায় চিনা আছে। তো আমরা এখন যাচ্ছি ইয়াংসা হয়ে লামা বাজারে। হচ্ছে কি বলবো, বেশি বেশি করে এন্ড করে আসে, তো এগুলা ইগনোর করো। লং টাইম পর আমরা চলে আসছি মিরিঞ্জাতে। আর মিরিঞ্জাতে এখন হচ্ছে নিচে থেকে উঠতেছি, যদিও বাজার থেকে উঠার টাইমটা দেখানো উচিত ছিল, কিন্তু এখন হচ্ছে আমরা পাহাড় মানে চড়তেছি আর কি। হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে যেতেছে আমার, যদিও আমার অবস্থা খারাপ হবে না, আমার প্র্যাকটিস আছে। কারণ আমি লাস্ট 2 মান্থ বান্দরবনেই ছিলাম, আবার আসছি।
দেখাচ্ছি ওয়াহিদের কি অবস্থা। ধুলো বালুতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তার উপরে আবার এই জিনিসটা, তার উপরে ব্যাগে আছে মনে হয় 5 কেজি। অবস্থা খুবই খারাপ। অনেকক্ষণ পরে এরা আসলো, আমি তো ইজিলি উঠে গেছি, আমি ক্লান্ত হই নাই এরকম আর্জুন স্যার পুরো ট্যুর ওর সাথে সাথে ছিলাম। এখন আসি এখানে আমি শুনো, মেজবা মূলত মিস্টার এস কে মিস করতেছে। হ্যাঁ মিস্টার এস, বুঝে নিও ব্যাপারটা, তোমাকে ছাড়া মেজবা খুবই একা হয়ে গেছে। হ্যাঁ তোমার সঙ্গ লাগবে। সো মিস্টার এস, আপনি খুব শীঘ্র এই ব্লগটা দেখার পরে মেজবা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যদিও আমার ভাই, আপনার ভাই না। What a view guys, what a view. Oh my god. লিটারালি আমি ওয়াহিদার মেজবাকে ফালাই চলে আসছি। এর আগে গালিব ভাই আর সাকিবে উঠে গেছিল প্রায় হচ্ছে আমাদের থেকে 15 মিনিট আগে। ওরা কোথায় আমি জানি না, মেবি উপরে, আর ওরা হচ্ছে নিচে, আর আমি হচ্ছে মাঝামাঝি অবস্থায় আছি। বাহ, ওয়াও ওয়াও, এক কথা হয় অসাধারণ অসাধারণ অসাধারণ। আর আসবা মেরিন যেতে ভিডিওতে দেখাইছে একরকম হয়ে গেল বালু। ও গাইস, অনেকক্ষণ পরে উপরে উঠছি। হ্যাঁ আমরা কটেজ নিচ্ছি, যে কটেজটাও দেখাবো। এখন জাস্ট হচ্ছে আমি একটু ফ্রেশ হতে আসছি, মুখ ভর্তি বালু, আমার মুখের চেহারা টেহারা একদম বাজে অবস্থা হয়ে গেছে। আর লিটারালি আমি আমার ফেসটা ঠিক করতে পারি নাই, আগেই বলতেছি, কারণ আমি বান্দরবনেই ছিলাম, লাস্টে আসছি, এসে আবার বান্দরবনে ঘুরতে চলে আসছি। যদিও বান্দরবনে ব্লগ করা হয় নাই, বাট অস্থির। আমাদের দুপুরের লাঞ্চ যদিও লেট হয়ে গেছে, এদিকে আমাদের মেজবা ভাই আমাদেরকে সার্ভ করতেছে। খালিব ভাই কি কিছু বলবেন? খালিব ভাই সবসময় 2 দিবে। ও এখানে হচ্ছে আলু ভর্তা। এই আমাদের আমরা মূলত হচ্ছে বারবিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, রাত হচ্ছে প্রায় 10টা বাজে গেছে, আনুমানিক মেবি 12টা, রাত 12টা লাগতে পারে। আর এখন হচ্ছে বারবিকিউর জন্য প্রিপারেশনের জন্য লাকড়িগুলো হচ্ছে আগুন দিচ্ছে আর কি। বাই দ্য ওয়ে, আমি কথা বলার অবস্থা নাই, কারণ অন্যান্য ব্লগে যেভাবে কথা বলি ওই ব্লগে কিছু কারণে কথা বলতে পারতেছি না। আসলে আমি খুবই ডিপ্রেসড, আসলে কোনো না কোনো কারণে। আচ্ছা, মিস্টার চলে গেছে আসলে মিস্টার এস এর মেজবা, মিস্টার এস এর সঙ্গে আসলে আমার মধ্যে বিয়ে করে চলে গেছে। ডিপ্রেস না কেন ডিপ্রেশনই বুঝে না হয়, ডিপ্রেস আর ডিপ্রেশন দুটোটা হচ্ছে একই কথা, ঠিক আছে, মিনিং একই। মিস্টার এমন ভাবে দিছে সাকা, মিসেস এমন ভাবে দিছে সাকা এক রাতের মধ্যেই বলার, এখন আর কথা বলার অবস্থা নেই। বাই দ্য ওয়ে, এদিকে দেখো, আমি কিন্তু সিঙ্গেল। হ্যাঁ আমি টোটালি সিঙ্গেল। শরীরের ব্যক্তি যদি থাকো সিভি জমা দিতে পারো। বাই দ্য ওয়ে, এখন প্রায় হচ্ছে 5:30 বাজে। যদিও আবহাওয়াটা প্রথমে ঠান্ডা লাগতেছিল না, কিন্তু এখন লিটারালি এত ঠান্ডা লাগতেছে। আর এদিকে গালিব ভাই আর মেজবা ওই যে গেছে চাবিটা নিয়ে, আমি লিটারালি এখন ঠান্ডায় মরতেছি। শুধু ফটোশুট করতে করতে লিটারালি গাইস সরি, ব্লগে আমি কিছু ফুটেজ নিতে পারি নাই, বাট কালকে চেষ্টা করব ফুটেজ নেওয়ার। সে পর্যন্ত কিছুই তো বলার নাই। হ্যাঁ, আর আমার পিছে তো কি বলবো, এই ফিলটা অস্থির। আমি লিটারালি বিশ্বাস করবা না, আমি লাস্ট 2 মাস ছিলাম বান্দরবনে, এইরকম ফিল পাই নাই যে ফিলটা আজকে একদিনে পাইতেছি। ওই ফ্রিতে আসছিলাম তো, ফ্রিতে আসলে ফিলটা পাই নাই। এখন আসলে টাকা দিয়ে এসছি তো, ওই জন্য ফিল লাগতেছে। রাত হচ্ছে এখন 1:30 বাজে। হ্যাঁ, আমরা এখন করতেছি হচ্ছে
অনু খেলতেছি, যদিও লাইটে আমার চেহারা দেখা যাচ্ছে না। গালিব ভাইয়ের অনুভূতি কি তাও আমি জানি না, কিন্তু আমার অনুভূতি হচ্ছে আজকে পুরা রাত খেলতে হবে। তুমি আর ভিডিও করতেছো কেন এখানে কয়টাতে বসে সকালবেলা উঠছি আমি এখন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এর মধ্যে এই তোমার ওই খিচুড়ি টিচুড়ি খাই ফেলাইছি, হ্যাঁ। এরপরে হচ্ছে কি বললাম, মানে আমি ভিডিও করে দেখাই নাই আর কি, কারণ সবাই ভিডিও তো দেখাইতেছে, আমাকে দেখাইতে হবে এমন তো কোনো কথা নাই, তোমরা তো জানোই ব্যাপারটা। আর 3600 সাবস্ক্রাইবার করে দিছো, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে বলতেছি বারবার করে যে দ্রুত সাবস্ক্রাইব করো। তোমরা আসলে অনেকে ভিডিও দেখো, বাট ভিডিও আসলে কি বলতাম, তোমরা সাবস্ক্রাইব করো না, ম্যাক্সিমাম হচ্ছে আমার আনসাবস্ক্রাইবার বেশি। বাই দ্য ওয়েদার কিন্তু জোস, কিন্তু ভোরে আরও ওয়েদার জোস ছিল, যদিও আমার শরীরের অসুস্থতার কারণে আমি সকালবেলা তেমন উঠতে পারি নাই। সবাই কিন্তু দেখায় সকালের ভিউগুলা, কিন্তু এটাও কিন্তু কম সকাল না, এখনো ম্যাগ আছে। আর শীতকালের জন্য বলবো, আর কাপলদের জন্য বলবো, তোমরা আসতে পারো শীতকাল কেন, সবসময় আসতে পারো। তোমাদেরকে আর একটা কথা, এখানে হচ্ছে তোমাদের এখানে কিন্তু আরো কয়েকটা প্লেস আছে, এখানে আরো আমি রিসোর্টগুলোর নাম এক্স্যাক্টলি জানি না, কিন্তু তোমরা ওইখানে যেতে পারো। আর ফুল গাইড কেমন লাগছে, কি কস্টিং লাগছে, আসলে আমি এই কি বলবো, আমি আসছি আর কি, হ্যাঁ। কস্টিং আমি জানি না, আমাদের মনে হয় জনপ্রতি 2000 টাকা করে গেছে, কারণ আমি হচ্ছে ওই কস্টিং এর ব্যাপারটাতে এবার নাই। অনেক শীত পড়ছে ভাই, অনেক। আমি দেখো কি করছি, দেখো গরম জামা পরছি, জ্যাকেট পরছি। ও আর এখানে আমাদের ওয়াহিদ আছে। Hey Mirinja Belly, have a relax. See you not for mind. Goodbye. See you, sayonara. We will come. কোথায়? See you am come. না মিস্টার দাঁড়াও ভাই কি বলছিস? এই মিরিঞ্জা, দেখা হচ্ছে তোমার সাথে আবার বিয়ের পরে না, বিয়ে কখন করবো আমি জানি না, কারণ আমি সন্ন্যাস গ্রহণ করছি। সন্ন্যাস গ্রহণ? হ্যাঁ, সন্ন্যাসী হয়ে যাবে মিস্টার দেখা হবে তোমার সাথে ইনশাআল্লাহ নোয়াখালীতে। মিস্টার জেডও হবে না, মিস্টার এসও হবে না, ঠিক আছে। আজকে সকাল থেকে ব্লগ করতে পারি নাই, সেজন্য আমি সরি। আজকে সকাল থেকে মিস্টারের টেনশনে ঘুমেছিল। সবাই মিরিঞ্জাতে আসি, দেখাই আর কি, হ্যাঁ, ভ্রমণ গাইড করে। আর আমি তো নিজে পার্সোনাল ব্লগ করি, তো তোমাদেরকে আর কিছু বলবো না। টাটা, বাই বাই, সি ইউ। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ অথবা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন, একসাথে থাকুন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর যা আছে বিয়ে দাওয়াত আপনাদেরকে সবাইকে দাও একদম, এবং সবাই মিস্টারের জন্য দোয়া করবেন। বিয়ে দাওয়াত দিতে সবাইকে, দর্শক সবাইকে বিয়ে দাওয়াত দিতে, তোর সাবস্ক্রাইবারদের বিয়ে তো করতেছস তুই, বিয়ে বলে আমি বলে করিস বলে। আচ্ছা, সাকিবের জন্য শুভকামনা। সাকিব বিয়ে করতেছে, আমি তো বিয়ে শাদী করবো 100 বছর পরে, হ্যাঁ, যদি বাঁচি থাকি। আর আদারওয়াইজ বিয়ে শাদী করতেছি না। গালিব ভাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ। তোমাদেরকে বারবার করে টাটা বলতেছি, তাও টাটা হবে না, ভিডিও এখনো হচ্ছে। তোমরা ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ব্যাগ নিয়ে বাহা চলে যাবো। এই কচ্ছপটা কোথায় যাইতেছে? কক্সবাজার। কক্সবাজার আমি যাচ্ছি পাতায়া। পাতা খেতে?
পাতায়া আসলে তোমরা তো গরিব, তোমাদেরকে পাতায়ার কথা কি বলবো। গতবার যখন বালিতে গিয়েছিলাম তখনকার যে সৌন্দর্য, ওখানকার যে পরিবেশ, এটা তো তোমরা বাংলাদেশে আসলে এগুলো কোথাও পাবা না। যাই হোক, আমি দর্শকদেরকে পাতায়া ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যদি কেউ পাতায় আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম গালিব, আমার ফোন নাম্বার 01671664678। বিদেশ ভ্রমণ সংক্রান্ত, স্পেশালি থাইল্যান্ড, সিঙ্গাপুর, এই ধরনের জায়গায় ভ্রমণ সংক্রান্ত সব ধরনের তথ্য, সব ধরনের সহযোগিতা আমার কাছে পাবেন ইনশাআল্লাহ। এদিকে আর ডিপ্রেশনে চলে গেছে মিস্টার এস। আমার এই কয়েক ইন্ট্রো দেখে না, আজকে যাই হোক, আমরা কালকে রাতে দেরিতে ঘুমালো গালিব ভাই। সবচেয়ে সার্থক বিষয় কোনটা, যেটা আমরা সকালে এনজয় করছি, হ্যাঁ এটা আমরা ব্লগে নিশ্চয়ই দেখাবো, কারণ আমরা ভিডিও করছি ওইটার। হয়তো কিছু কিছু মানুষ ওইটা মিস করছে, সেটা আমরা জানি। তো হয়তো অনেকে ওইটার জন্য ডিপ্রেশন আছে এখনো। আর দ্বিতীয়ত রাতে এমন ডিপ্রেশনে চলে গেছিল কিছু মানুষ মিস্টার এর জন্য। আমি কি করি, আমি এখনো রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করতেছি যাতে মিস্টার এ যাতে কি আসতে পারে, ফিরে আসতে পারে। আমরা দরকার নোয়াখালী সবাই মিলে যাবো নোয়াখালী। সেটাই কোনো মিস হবে না। আমরা মিস্টার এ কে চাই মিস্টার এ কে আমাদের মাঝে ফেরত চাই। মিস্টার এ কে তার আগের রূপে আমাদের মাঝে ফেরত চাই, দিতে হবে। যার জন্য এত সকল সমস্যা, দরকার হলে তাকে আমরা খুন করে চলে আসবো নোয়াখালী থেকে। না, খুন করলে তো আবার ও খুনে যাবে। খুন করলে তো যার জন্য বলতেছি সে খুনে যাবে। তুমি কিছু বলবা? আচ্ছা, এই পোলাটা তো মানে, এই ছেলেটা মনে হয় বিয়ে করবে মনে হয় খুব শীঘ্রই। হ্যাঁ, এখন হানিমুনের জন্য এখানে যদি পানির ব্যবস্থা রাখতে। এখানে না, ও আমার 3 লাখ টাকা দিবে মাটিতে, আমি ওরা বিয়ে করে দিব। আমি মাটিটা যদি আপনি এই ভিডিওতে দেখে থাকেন, আমি আপনারা আগে থেকে এখানে ব্লগের মাধ্যমে কি করে দিচ্ছি, বুকিং করে দিচ্ছি। একদিন আপনার মাঠটা দরকার, ওরে বুয়া শুধু সাকিবরে বিয়ে করানোর জন্য। না, এখন মিরিন যাতে নাকি সাকিব আসতে যাচ্ছে, কিন্তু এখানে পানির ব্যবস্থা করা দরকার। ওইটার জন্য আমরা গভীরভাবে অন্তঃস্থল থেকে মিরিনজাকে আমরা আবেদন করব, একটা চিঠি দিব, ফরজ গোসলের জন্য এখানে ব্যবস্থা রাখে। কারণ বাইদা হয় যদি পানি না পায়, দরকার হলে আমি আমার কাটা নিয়ে আসবো, কাটা নিয়ে এসে মাটি খুঁড়ে পানি বের করবো আমি। আল্লাহ নাউজুবিল্লাহ কি বলে। তবে একটা পোলারে ডিপ্রেশন থেকে বের করতে আমরা অনেক গান গাইতে চেষ্টা করছি, অনেক, কিন্তু গানগুলো হয়তো ও মিস করছে, বা আপনারাও মিস করবেন গানগুলো। কর্তৃপক্ষের কাছে, মিরিঞ্জা কর্তৃপক্ষের কাছে আমার আরেকটা আবেদন আছে, সেটা হচ্ছে যারা এখানে হানিমুনে আসতে চায় তাদের জন্য কটেজগুলো আসলে খুব একটা ভালো বলতে পারবো না, কারণ বাইরে থেকে আওয়াজ শোনা যায়। মানে আওয়াজ বলতে আমি বলতে চাচ্ছি, মনে করেন কথার আওয়াজ, মনে করেন একটা নবদম্পতি এসে তাদের সুখ দুঃখের কথা বলবে, বাইরে থেকে কথার আওয়াজ শোনা যাবে, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। তো আমি মিরিঞ্জা কর্তৃপক্ষের কাছে আবেদন করব, তারা যাতে এখানে বিল্ডিং করে দেয় কয়েকটা, যাতে বাইরে থেকে কোনো শব্দ শোনা না যায়, এবং ফরজ গোসলের যাতে ব্যবস্থা রাখে। কারণ আমাদের সাকিব ভাই বলেছেন একটা কথা, কালকে আমার খুব মনে ধরেছে। কথাটা হলো, সাকিব ভাই বলতেছে এত দূরে এসে, এত কষ্ট করে এসে একবার করলে তো পোষাবে না, মিনিমাম 4-5 বার করতে হবে। কি করতে হবে? কথাবার্তা বলতে হবে। আপনারা আসলে হাবিজাবি মানুষের কথা শুনবেন না, আসলে অনেকে অনেক কিছু বলে, পাছলে কত কিছু বলে। সাকিব ভাই আসলে বলতে চাইছে নামাজের কথা, মনে হয় 4-5 বার দিনে নামাজ পড়তে হবে। নামাজ 4-5 বার, এখন অজু গোসলের ব্যবস্থা না থাকলে 4-5 বার নামাজ কিভাবে পড়বে? আমরা মির্জা কর্তৃপক্ষের কাছে ভবিষ্যতে এটা একটা খুব জোর আবেদন রাখবো, কয়েকটা পাকা ঘর এবং হচ্ছে সাথে অ্যাটাচ টয়লেট, যাতে 4-5 বার করতে পারে। আচ্ছা গালিব ভাই, আপনি রুমে থেকে কি কথা শুনছেন? আপনি কি কান পাতে শুনছেন কিছু? না, কান পাততে হয় না, এটা অনেক দূর থেকে, এখানে কথা বলে অনেক দূর থেকে শোনা যায়। কালকে একটা সুন্দর একটা এক্সপেরিয়েন্স ছিল ভাই। দেখো এই ছেলেটাকে, কোন সহৃদয় ব্যক্তি যদি বিয়ে শাদী করতে চাও তাহলে যোগাযোগ করবো। নাকি মেয়ে দেখা হয়ে গেছে? মেয়েটাকে তোরা দেখ না, একটা দেখতে পাচ্ছিস না? তোর ব্লগ অনেক, তোর সিভি লাইক আছে না? তোমার গেতে তোমার ব্লগে সিভি পাঠিয়ে দিও, কমেন্টে সিভি। এখন এই ছেলেটাকে নিলামে তুললে কত টাকা কাবিন উঠবে? না, নিলামেরটা তো এখনো হিসাব করা যাচ্ছে না বলার। তো এখন সিবি হইতে হবে না? সিবি যে পাঠাবে নিলামে উঠতে হবে না? দেখলে বুঝবে নিলামে কত টাকা উঠবে সেটা। নিলামে কত টাকা উঠবে ভালোভাবে দেখতে হবে। আর এই জটটা, এই কচ্ছপটা, এই কচ্ছপটা কিসে? আমি কি, আমার কিছু করার নাই। হ্যাঁ, কালকে রাতের একটা ভালো একটা এক্সপেরিয়েন্স আমরা শেয়ার করতে চাই। কালকে রাতে এত ঠান্ডা লাগার পরেও, এত ঠান্ডা ছিল তাও, এতগুলো কম্বল থাকা সত্ত্বেও এই দুইটা মানুষ একটা কম্বলের ভিতর ঘুমাইছে। কোন দুটো মানুষ? মোহাম্মদ ইঞ্জিনিয়ার, আমাদের ইঞ্জিনিয়ার। আপনারা চাইলে হ্যাঁ, একদম এটা ফানি না, অনেক একজন মোটামুটি এক্সপেরিয়েন্স একজন ইঞ্জিনিয়ার,
সিভিল ইঞ্জিনিয়ার। আপনারা চাইলে ওকে কিছুটা কি দিতে পারেন, আপনারা চাইলে কাজ দিতে পারেন, দেখতে পারেন ওকে কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করে, ওর কাজগুলো দেখতে পারেন। ইভেন ওর জন্য আমরা মেয়ে খুঁজতেছি। আর কালকে রাতের কম্বলের যে ব্যাপারটা বলেছে সেটার ব্যাপারে একটু আসলে ক্লিয়ার করি। ব্যাপারটা হলো কি, রাতে যখন আমরা উনো খেলে তারপরে মিনিমিলিশিয়া খেলে রাতে 2:30-3টা বাজে ঘুমাতে গেলাম, এখন হলো কি আমরা হচ্ছে মানুষ 5 জন, কিন্তু আমাদের যে কটেজটা ওটা হচ্ছে 3 থেকে 4 জন মানুষ থাকার উপযোগী। তো তারা আমাদেরকে পাশে করে দিয়েছে, পাশে অবশ্য একটা টেন্টের ব্যবস্থা করে দিয়েছে। তো টেন্টে যিনি আমাদের সাথে ঘুমিয়েছে আমাদের সবচেয়ে স্বাস্থ্যবান মানুষ ওয়াহিদ সাহেব, ওয়াহিদ সাহেব। তো আমি ভাবলাম ওর জন্য এক্সট্রা বালিশ এবং এক্সট্রা কম্বল লাগে, সে এক্সট্রা বালিশ এবং কম্বল নিয়ে গেছে। তো যার কারণে আমি মনে করেছি আমাদের 3 জনের জন্য কম্বল 2টা, সেজন্য আমি আর ইসমাইল সামির এক কম্বলের মধ্যে ঘুমিয়ে সারা রাত এক কম্বলে ঘুমিয়ে সকালে উঠে শুনলাম যে একটা এক্সট্রা কম্বল পড়েছিল। থাক এগুলো ভাবি আবার শুনলে অন্য কিছু মনে করবে। আচ্ছা, টাটা, বাই বাই, সি ইউ। আমরা হয়তো অন্য কোনো জায়গায় নেক্সট ব্লগে দেখা হবে ইসমাইল সামিরের সাথে ইনশাআল্লাহ। দাদা এবার আপাতত একটু অফ করেন। দাদা আপনার কি ধরেছে দাদা? বাই বাই, নাও উই আর গোইং টু চিটাগং। আচ্ছা, টাটা, বাই বাই, সি ইউ। দেখা হচ্ছে এমবিবিএস পাস করার পরে। টাটা টাটা টাটা।
এগুলো সবগুলা আমাদের ছেকা গাওয়া মানুষ ইসমাইল সাবিলের জন্য, আমাদের গাওয়া হচ্ছে ইসমাইল সাবিল ভাইয়ের জন্য। এই যে আমাদের ব্লগার ইসমাইল সাবিল ভাইয়ের জন্য আমাদের এগুলো উৎসর্গ করা হচ্ছে। We touch, we break, make it seem like we feel the same. We love.